যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার তৈরি করেছেন। পেসমেকারটির দৈর্ঘ্য 3.5 মিলিমিটার, প্রস্থ 1.8 মিলিমিটার এবং পুরুত্ব 1 মিলিমিটার। আকার আকৃতিতে নতুন পেসমেকারটি একটি চালের কণার চেয়েও ছোট, তবে কার্যকারিতার বিবেচনায় এটি বাজারে বর্তমানে প্রচলিত যে কোনো পেসমেকারকে টেক্কা দিতে পারে। মানুষের হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে প্রতি মিনিটে 60 থেকে 100 বার স্পন্দিত হয়। যদি এই স্বাভাবিক গতি না থাকে তাহলে গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ঘটে। যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে তাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটিই পেসমেকার নামে পরিচিত। বাজারে বর্তমানে যেসব পেসমেকার প্রচলিত সেগুলো হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার বা সার্জারি প্রয়োজন হয়। কোনো কারণে যদি পেসমেকারের প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে শরীর থেকে বের করার জন্য অস্ত্রোপচার বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। আর যেহেতু পেসমেকার একটি ব্যাটারি চালিত যন্ত্র, তাই ব্যাটারির মেয়াদ একসময় শেষ হয়ে যায় এবং তখন সেই ব্যাটারি রিচার্জ কিংবা নতুন ব্যাটারি স্থাপন করতে হয়। সেটিও বেশ ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল ব্যাপার। চালের চেয়েও ছোট নতুন এই পেসমেকারটি মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন। সেটি সিরিঞ্জের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রতিস্থাপন করা সম্ভব, অর্থাৎ এক্ষেত্রে কোনো অস্ত্রোপচার প্রয়োজন নেই। যেহেতু পেসমেকারটি তারবিহীন, তাই বাইরে থেকে তারের মাধ্যমে এটি রিচার্জ করারও কোনো সুযোগ নেই। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী দলটির প্রধান জন এ রজার্স জানিয়েছেন, পেসমেকারটিতে একটি গ্যালভানিক সেল রয়েছে। এই সেলটি এক ধরনের সরল ব্যাটারি এবং রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরে সক্ষম। হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের পর চারপাশের বায়োফ্লুইড সংস্পর্শে আসা মাত্র পেসমেকারের গ্যালভানাইজিং সেল সক্রিয় হয় এবং পেসমেকারটিও কাজ করতে শুরু করে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।